ইরান যুদ্ধ চলছে, এর মধ্যে আমরা একটা যুদ্ধবিরতি আভাস পেয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এখন পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিবেদক শাহরিয়ার জামান। জামান ভাই, কি ধরনের মানে কমপ্লেক্সিটি এখন তৈরি হচ্ছে নতুন করে? ধন্যবাদ। যুদ্ধবিরতি তো চলছিল এপ্রিল মাসের প্রথম থেকেই। যুদ্ধবিরতি চলছিল দুই পক্ষের ভিতরে, বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যে। এর মধ্যে লেবাননে কিন্তু ইসরায়েলের অ্যাটাক এটা কিন্তু কন্টিনিউ করছে। সেটা আলাদা অ্যাসপেক্ট। আমরা শুধু ইরান এবং আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি সেটা নিয়ে একটা আভাস চলছিল যে প্রস্তাব পাল্টা প্রস্তাব এইটার ভিতরেই ছিল। শেষ যেটা ছিল যে গত রোববার ইরানের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল থ্রু পাকিস্তানের মাধ্যমে। তারা একটা প্রস্তাব পাঠিয়েছিল যে যুদ্ধটাকে কিভাবে থামানো যায়। সেই প্রস্তাবে যেটা মিডিয়াতে যেটা এসেছে যে এক নম্বর ছিল যে একটা গ্যারান্টি ক্লজ, যে এই ধরনের অ্যাটাক আর কখনো হবে না, বা আমেরিকা বা ইসরায়েল এই ধরনের আক্রমণ আর কখনো করবে না ইয়ার উপরে, সেটা একটা বিষয়। আর দুই নম্বরে একটা ছিল যে রিপারেশন, ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। আর একটা যেটা ছিল যে স্ট্রেইট অফ হরমুজ, যেটা একটা এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটার উপরে যে ইরানের যে সভরেন্টি বা সেটার যে অধিকার, পূর্ণ অধিকার, সেটাকে তারা সেই দাবিটাও তারা করেছিল। তো স্বাভাবিকভাবে গতকালকে যেটা আমরা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব উনি এই প্রস্তাবকে কিন্তু পুরোপুরি আনঅ্যাকসেপ্টেবল, টোটালি আনঅ্যাকসেপ্টেবল হিসাবে এটাকে নাকচ করে দিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই যুদ্ধ সহসা যুদ্ধ এখন অবশ্যই বিরতি চলছে, তবে এই পরিস্থিতির সহসা কোনো উন্নতি, বিশেষ করে যে স্ট্রেইট অফ হরমুজে যে জাহাজ চলাচলের যে বিষয়টা, সেটা সহশ্বাসে যে শুরু হবে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ইন দ্য মিন টাইম এই সপ্তাহে দুটো বড় ঘটনা ঘটতে যাচ্ছে। একটা হচ্ছে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের চায়না সফর। 14 তারিখে এই বৃহস্পতিবারেই উনি মার্কিন প্রেসিডেন্ট চায়না সফরে যাচ্ছেন বেইজিংয়ে, প্রেসিডেন্ট শিয়ের আমন্ত্রণে। ধারণা অবশ্যই, এবং এটা আলোচনা হবেই, ইরান ইস্যুটা নিয়ে সেখানে একটা বড় ধরনের আলোচনার এখনই আমরা সেরকম শুনতে পাচ্ছি যে বড় ধরনের একটা আলোচনা হবে। আর দুই নম্বর যেটা হবে সেটা হবে দিল্লিতে ব্রিক্স, BRICS, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা এবং প্লাস আরও বেশ কয়েকটা দেশ আছে সেখানে নতুন জয়েন করেছে, তাদের ফরেন মিনিস্টারের মিটিং। সেখানে যেটা শোনা যাচ্ছে যে ইরানের ফরেন মিনিস্টার হয়তো জয়েন করতে পারে। সেখানেও এই যুদ্ধটা নিয়ে আলোচনার একটা বড় ধরনের সুযোগ হয়তো বা থাকবে। ইন দ্য মিন টাইম যেটা গতকালকে মিডিয়াতে খুব বড় আকারে এসছে, যে ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি একটা বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধটা কন্টিনিউ করবে। ইন্ডিয়া অনেক বড় দেশ, তাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু তারপরও গতকালকে যেটা মোদী সাহেব বলেছেন, বেশ কয়েকটা আহ্বান জানিয়েছেন উনি তার জনগণকে। এক নম্বর হচ্ছে গিয়ে যে গোল্ড তারা যেন 1 বছরের জন্য না কেনে। দুই নম্বর, এমনকি উনি এটাও বলেছেন যে আমরা যে ভোজ্য তেল, যেটা আমরা খাবারের তেল, এডিবল অয়েল, সেটার কনজাম্পশন কমানোর কথা বলেছে। ফার্মারদের উদ্দেশ্যে বলেছে যে ইম্পোর্টেড যে ফার্টিলাইজার, সেটার উপরে ডিপেন্ডেন্ট যেন তারা এই বছরটা অন্তত না হয়। এমনকি উনি এটাও বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোম, যেটা আমরা কোভিড পিরিয়ডে দেখেছি, ওটাও যেন আবার পুনরায় চালু হয়। তার কথা থেকে একটা বড় ধরনের ইঙ্গিত পাওয়া যায়, যেহেতু তাদের ইন্টেল নেটওয়ার্ক অনেক বড়, বা তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে এই সহসা এই যুদ্ধ থামবে বলে অন্তত ইন্ডিয়া মনে করে না, তা না হলে তাদের প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলতো না। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত সিগনিফিক্যান্ট, কারণ আমরাও কিন্তু এই স্ট্রেট অফ হরমুজের উপরে ডিপেন্ডেন্ট। যদি আপনি চিন্তা করেন যে আমাদের তেল, আমাদের ফার্টিলাইজার, আমাদের গ্যাস এবং অন্যান্য খুবই 5টা খুবই এসেনশিয়াল কমোডিটিস এই রুট দিয়ে কিন্তু চলাফেরা করে, মানে বাল্ক অ্যামাউন্টে 20%। এখন কি অবস্থা আছে হরমুজ? এখন তো ব্লকেড, এটা ব্লকেডে আছে। যেটা লাস্ট যেটা হিসাবে যে গতকালকে মনে হয় 3টা কি 4টা জাহাজ তারা অ্যালাউ করেছে ইরানের পক্ষ থেকে, যে তারা যেন ক্রস করতে পারে। বাই দ্য ওয়ে, এইখানে কিন্তু প্রতিদিন 130 থেকে 140টা জাহাজ চলাচল করতো সেখানে, সেটা এখন লেস দেন 10-5 এরকম চলে এসছে।
এবং এর মধ্যে যেটা ঘটেছে যে গতকালকে ট্রাম্প আনঅ্যাকসেপ্টেবল বলার পরপরই কিন্তু তেলের দাম বেড়ে গেছে। তো এই গোটা প্রেক্ষাপটে যেটা মনে হচ্ছে যে যুদ্ধ সহসা থামবে বলে সেরকম যুদ্ধ পরিস্থিতির থামবে এটা আমি বলবো না, উন্নতি হবে এই ধরনের কোনো কিছু দেখছি না। কারণ ইরান অলরেডি গতকালকেই তাদের যে নিউজ পেপারগুলো ছাপা হয়েছে সেখানে তাদের জনগণকে বলা হয় যে তারা যেন যুদ্ধের জন্য আবার পূর্ণ প্রস্তুতি নেয় বা যুদ্ধের জন্য তারা যেন তৈরি থাকে। সো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে হয়তোবা যুদ্ধ শুরু হবে এই ধরনের আশঙ্কা তো থেকেই যায়, এবং এর সঙ্গে যে এর প্রভাব, নেতিবাচক প্রভাব অন্যান্য দেশগুলোর উপরে, সেটাও খুবই আসন্ন বলেই মনে হচ্ছে, যেখানে বাংলাদেশও এর থেকে কিন্তু রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। অ্যাজ আই সেড যে ইন্ডিয়ার মতো বড় দেশও যখন একটা এত বড় আহ্বান জানায় যে এক্সপেন্ডিচারটাকে কন্ট্রোল করো, তারপরে আর একটা জায়গায় যে খাবার তেল বা অস্টেরিটি মেজার্সের কথা যখন বলে, তখন আমাদেরও কিন্তু এই ধরনের আমাদের মতো ছোট দেশেরও কিন্তু কিছু ইঙ্গিত থাকে যে আমাদেরও এখন কিন্তু মনে হয় ব্যবস্থা নেওয়ার সময় চলে আসছে।